নমস্কার স্যার। নমস্কার, পটেটো নিউজকে। স্যার আপনার নাম? নতুন হাজরা। আপনি এই চাঁপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি রাজ্যের সহ সম্পাদক হিসেবে কাজ করছি। আচ্ছা আচ্ছা, কতদিন আছেন আপনি? আমি এই 2 বছর হচ্ছে, তৃতীয় বছরে পড়ব। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম তো সবাই চাঁপাডাঙ্গার মানে সবারই মুখে থাকে, আপনার নাম দেবব্রত বাবুর নাম। তো আপনাদের যে আজকে চাঁপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী যে সভাটা হলো, আপনাদের মিটিংটা, এখানে আলোচ্য বিষয় কি ছিল? এখানে মূল বিষয় ছিল সঠিক আলু বীজ প্রদান, সঠিক দাম নির্ধারণ এবং চাষির উপকার এবং ব্যবসাদারও উপকৃত হয়, সেই হিসেবে আমরা এই কাজটা করছি। তো স্যার এখন পাঞ্জাবেতে যে আপনার পোগরাজ বীজ বা জ্যোতি বীজ, আর পোগরাজের দাম কত এখন বীজের? স্টার্টিং হয়েছে 1100 টাকা। পোগরাজ এটা ওটা ওখানের দাম প্লাস গাড়ির দাম ভাড়া। আচ্ছা আচ্ছা, আর জ্যোতি? জ্যোতি এখনও সেইভাবে চাষ হয়নি, জ্যোতির চলছে মূল্য নির্ধারণ, এটা ফরওয়ার্ডিং চলছে। জ্যোতির বাজার আশা করি 15 থেকে 1600 টাকা হওয়ার সম্ভাবনা আছে। এবার বাজার অনুপাতে আমদানি আর রপ্তানির উপর ডিপেন্ড করবে, চাহিদার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আপনাদের এখানে চাঁপাডাঙ্গা ধরুন একটা মানে অল ওয়েস্ট বেঙ্গলে বলতে চলি একটা হচ্ছে মেন আলু বীজের একটা মূল কেন্দ্র, ঠিক আছে? তো এখানে যে বীজটা কবে থেকে মানে কখন থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে? আমাদের মনে হচ্ছে দুর্গাপূজার পরে 4-5 দিন বাদ থেকে স্টার্টিং হয়ে যাবে। এখনও মৌসুম ঠিক নেই, বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, চাষি তার নতুন জায়গায় ফেরত আসুক, এটা ভগবানের কাছে আশীর্বাদ করি। তারা ফিরে এলে আমাদের রোজগার তাদের উপর চলে। মোটামুটি লক্ষ্মী পুজোর আগে কি পাওয়া যেতে পারে? অবশ্যই লক্ষ্মী পুজোর অনেক আগে, আমাদের মনে হচ্ছে অক্টোবর 2-3 তারিখ থেকে এখানে বীজের অ্যাভেলেবিলিটি আসে যাবে। প্রথম প্রোগ্রাম স্টার্ট হবে, তারপরে ভিন্ন রকম প্রোডাক্ট আসতে শুরু হবে। তো এই বছর আপনার যে বীজটা পাওয়া যাচ্ছে, পাঞ্জাবে তো প্রচুর আলু আছে ধরুন, তো বীজের দামটা কি মানে শেষের দিকে কম হতে পারে? না, এটা তো বলা সম্ভব নয়। কারণ হচ্ছে আমাদের রাজ্যের যারা চাষি, তারা যদি আমাদের লোকাল আলু, যে স্টোরের আলু বসানোর প্রতি যদি ধ্যান দেয়, অবশ্যই বীজের দাম বেড়ে যাবে। আর একটা জায়গায় সবাই যদি সেই বীজটা নেওয়ার জন্য গ্রহণযোগ্যতা দেখায়, তখন কিন্তু বাজার অনুপাতে ডিমান্ডটা বেড়ে যাবে, তখনই বাজারটা বাড়ে। তো ধরুন এই যে বৃষ্টির কারণে মানে ধরুন বন্যা হয়ে গেল চারিদিকে, তো এই কারণে আলুর দামটা হুট করে বেড়ে গেছে। হ্যাঁ, তো আজকে আপনাদের এখানে চাঁপাডাঙ্গা আলুর দাম কি আছে বলতে পারবেন? কাল যে রেট হয়েছিল 1310, 1320 জ্যোতি, 1410 চন্দ্রমুখী আলু, রেডি আলু, ডালা বাজার। আচ্ছা, তো এই রেটটা কি আপনার মানে আর একটু বাড়বে? না, মানুষের মনে করছেন? গরম আছে, সেই গরম অনুযায়ী চলে। আবার কোনো সময় অতিরিক্ত বেরিল তখন কমে যায়। আমি বারবার বলেছি, ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর টোটাল ব্যবসাটা চলে। আচ্ছা, তো আপনি পাঞ্জাব বীজের সম্পর্কে আমাদের বাংলার চাষিদেরকে কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই, আপনারা সঠিক জায়গা থেকে সঠিক মূল্যায়ন করে বীজটা কিনুন। সব ব্যবসাদাই তারা চেষ্টা করে সঠিক বীজ প্রোভাইড করতে, কিন্তু করার কিছু নাই, আমরা নিজেরা সেটা তৈরি করি না, তার গ্যারেন্টি কী করে দিতে পারি। তবুও চেষ্টা করবেন সঠিক মানুষের সঙ্গে সঠিক বীজ নিয়ে সেই বীজটা যেন তার চাষে এবং তাদের চাষ ভালো হোক, আমাদের সবসময় তাদের আগাম শুভেচ্ছা রইল। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে স্যার আপনাকে এবং আপনার ইউনিট এই যে চাঁপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী সমিতিকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমিও ধন্যবাদ জানাই পটেটো নিউজের মতো একটা গ্রাউন্ড লেভেল থেকে তুলে আনা প্রত্যেকটা প্রান্তিক ব্যবসায়ীকে মনের কথা বলার সুযোগ পাওয়ার জন্য অশেষ ধন্যবাদ। ওকে স্যার।